আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার বিজনেস ম্যাথমেটিক্সের আরেকটা ক্লাসে চলে আসছি। আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো থিওরি অফ সেট। তো দেখি আজকের ক্লাসটা কীভাবে হয়েছে। এখানে বলা হয়েছে ইন বিবিএ ফ্যাকাল্টি অফ গভর্নমেন্ট তিতুমের কলেজ আউট অফ 880 স্টুডেন্টস 224 প্লে ক্রিকেট, অর্থাৎ বিবিএ তিতুমির কলেজের বিবিএ ফ্যাকাল্টির টোটাল স্টুডেন্ট হচ্ছে 880 জন। এর মধ্যে 224 জন ক্রিকেট খেলে, 240 জন হকি খেলে অ্যান্ড 336 জন প্লে ফুটবল, অর্থাৎ ফুটবল খেলে। অ্যান্ড অফ দ্যাম 64 স্টুডেন্টস প্লে ফুটবল অ্যান্ড হকি। এদের মধ্যে 64 জন স্টুডেন্ট ফুটবল আর হকি উভয় খেলে। 24 জন প্লে অল থ্রি গেমস, 24 জন সবগুলো খেলাই খেলে। এরপরে 80 জন প্লে ক্রিকেট অ্যান্ড ফুটবল, 80 জন ক্রিকেট আর ফুটবল দুইটাই খেলে। এরপরে 40 জন প্লে ক্রিকেট অ্যান্ড হকি, 40 জন ক্রিকেট অ্যান্ড হকি দুইটা খেলে। ওকে, তো আসি আমাদের কোশ্চেনে কী বলছে। কোশ্চেনে বলছে 1 নাম্বার, হাউ মেনি অফ দ্যাম প্লে অ্যাট লিস্ট এনি গেম। অ্যাট লিস্ট বললে আমরা কোন সূত্র ইউজ করব? যারা সূত্রের ক্লাস করেনি ওই সূত্রের ক্লাসটা মাস্ট করবে, তাহলে বুঝতে পারবা কোনটা বললে কী কোন ম্যাথ করব বা কোন সূত্র ইউজ করবো, আমরা সেগুলো বলে দিয়েছি। ওকে, তাহলে ওই সূত্রটা ইউজ করবে। এরপর হলো হাউ মেনি অফ দ্যাম ডু নট প্লে এনি গেম, যারা কোনো খেলাই খেলে না তাদের সংখ্যা নির্ণয় করতে বলছে। এরপরে হাউ মেনি অফ দ্যাম অনলি ক্রিকেট, শুধুমাত্র ক্রিকেট নির্ণয় করতে বলছে। এরপরে বলছে অনলি হকি নির্ণয় করতে। এরপরে বলছে অনলি ফুটবল, শুধুমাত্র যারা ফুটবল খেলে তাদের সংখ্যা নির্ণয় করতে। এরপরে হাউ মেনি অফ দ্যাম প্লে ক্রিকেট অ্যান্ড হকি বাট নট ফুটবল, অর্থাৎ ক্রিকেট আর হকি খেলে কিন্তু ফুটবল খেলে না। এরপরে হচ্ছে প্লে হকি অ্যান্ড ফুটবল, হকি আর ফুটবল খেলে কিন্তু খেলে না, ক্রিকেট খেলে না, এটা নির্ণয় করতে বলছে। এরপরে বলছে হাউ মেনি অফ দ্যাম প্লে ক্রিকেট অ্যান্ড ফুটবল বাট নট হকি, ক্রিকেট আর হাউ মেনি অফ দ্যাম প্লে ক্রিকেট অ্যান্ড ফুটবল বাট নট হকি, হকি খেলে না, এটা আমাদের বের করতে বলছে এইগুলা। এখন আসে আমরা সূত্রের ক্লাসে বলছিলাম যে অ্যাটলিস্ট থাকলে বা এনি থাকলে কোন সূত্র হবে। এরপরে হচ্ছে কোনো কিছুই খেলে না বা কোনো কিছুতেই নাই তাদের সংখ্যা নির্ণয় করতে কোন সূত্র ইউজ হবে। এরপরে আমরা বলছিলাম যখন এ সেটের উপাদান নির্ণয় করে তখন কোন সূত্র হবে, বি সেটের উপাদান নির্ণয় করে তখন কোন সূত্র হবে, শুধুমাত্র সি সেটের উপাদান নির্ণয় করে তখন কোন সূত্র হবে, এগুলো আমরা অলরেডি বলে দিছি। হ্যাঁ, সো এখন আসি এরপরে এগুলো এখন আমরা নির্ণয় করি। প্রথমে আমরা তিনটা সেট, যেহেতু আমাদের এখানে তিনটা খেলা দেওয়া আছে, মেনলি ক্রিকেট হকি আর ফুটবল, তিনটা খেলা দেওয়া আছে। এরপরে এদের মধ্যে সমন্বয় করে কেউ খেলে কেউ খেলে না, এরপরে কেউ দুইটা খেলে কেউ এরকম আর কি, কেউ সবগুলো খেলে এরকম আর কি বলা আছে। তো দেখি তাহলে আমরা যেহেতু তিনটা খেলা তিনটা সেট দিয়ে নিই। ক্রিকেটকে আমরা এ ধরে নিই, এ সেট, অর্থাৎ দ্য সেট অফ হু প্লে ক্রিকেট ইজ এ। এরপরে দ্য সেট অফ হু প্লে হকি ইজ বি। এরপরে দ্য সেট অফ হু প্লে ফুটবল ইজ সি, অর্থাৎ ক্রিকেটকে আমরা এ ধরছি, হকিকে বি ধরছি আর ফুটবলকে আমরা সি ধরছি। এই যে এখানে আমরা ব্যানচিত্রের মাধ্যমে এটা দিয়ে দিয়েছি বোঝানোর সুবিধার্থে। তোমাদের যদি পরীক্ষার হলে ব্যানচিত্র অঙ্কন করতে বলো তাহলে তোমরা এইভাবে করতে পারো। তখন তোমার এ সেটের কত 224 জন না, এ সেটের জায়গায় এই জায়গায় 224 জন দিবে, বির জায়গায় 240 এরকম দিতে পারবা। এখন আসে আমাদের অ্যাকর্ডিং টু কোশ্চেন অনুসারে আমাদের টোটাল স্টুডেন্ট কতজন? 880 জন। কতজন? 880 জন টোটাল স্টুডেন্ট। সো টোটাল স্টুডেন্টকে কীভাবে প্রকাশ করে? নাম্বার অফ ইউনিয়ন বা ইউনিভার্সাল দ্বারা প্রকাশ করে। ওকে, এরপরে হচ্ছে নাম্বার অফ এ। নাম্বার অফ এ মানে কি? ক্রিকেট, শুধুমাত্র ক্রিকেট খেলে কতজন? 224 জন। এরপর নাম্বার অফ বি, বি মানে কি? হকি, হকি খেলে কতজন? 240 জন। এরপরে নাম্বার অফ সি, নাম্বার অফ সি মানে কি? ফুটবল, ফুটবল খেলে কতজন? 336 জন। এরপরে বলছে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এ মানে কি? এ হচ্ছে ক্রিকেট আর বি হচ্ছে হকি, এ আর বি দুইজনে খেলে কোনটা? 40 জন। কতজন খেলে? 40 জন। এরপরে বলছে বি অ্যান্ড সি, বি অ্যান্ড সি মানে কি? হকি অ্যান্ড ফুটবল, হকি আর ফুটবল খেলে কতজন? 64 জন। এগুলো আমাদের কোশ্চেনে দেওয়া আছে, তোমরা দেখতে পাবা। এরপরে নাম্বার অফ এ ইন্টারসেকশন সি, অর্থাৎ ক্রিকেট আর ফুটবল দুইটাই খেলে কতজন? 80 জন। আর বলছে অল দ্য থ্রি গেমস, অর্থাৎ নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি তিনোটাই খেলে বা সবগুলোই খেলে কতজন? 24 জন। এগুলো আমাদের এই যে কোশ্চেনে দেখো সরাসরি এগুলো বলাই আছে যে ফুটবল আর হকি, এই যে 240 প্লে হকি ফুটবল এরকম। এরপরে হচ্ছে
80 জন খেলে ক্রিকেট অ্যান্ড ফুটবল। ক্রিকেট আর ফুটবল 80 জন, এগুলো আমরা এই যে এখানে দিছি যে ক্রিকেট আর ফুটবল খেলে 80 জন। এই যে ক্রিকেট হচ্ছে এ, ফুটবল হচ্ছে 30 সি, তো এ ইন্টারসেকশন সি 80 জন। এভাবে আমরা এগুলো সবগুলো এখানে লিখছি আর কি। এরপরও 3 গেমস খেলে 24 জন, এগুলো লিখছি। এখন আসে আমাদের 1 নাম্বারে বলছে কি, 1 নাম্বার বলছে হাউ মেনি অফ দেম প্লে অ্যাট লিস্ট এনি গেম, অর্থাৎ যে কোনো গেম খেলে সেটা নির্ণয় করতে। আমরা বলছি যে এরকম সূত্র থাকলে, তো এরকম কোশ্চেনে বলা থাকলে আমরা এই সূত্র ইউজ করব। নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা সূত্র হচ্ছে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি। এটা থেকে মাইনাস হবে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, নাম্বার অফ বি এ ইন্টারসেকশন সি, নাম্বার অফ বি ইন্টারসেকশন সি, এগুলো মাইনাস হবে এখান থেকে। মাইনাস হবে, প্লাস হবে আবার কি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটা প্লাস হবে। এটা হলো 3 সেটের ক্ষেত্রে। আর 2 সেটের ক্ষেত্রে আমরা কি করছি, নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি বাদ দিয়েছি ওইখানে। ওকে, এখন আসি ওইখানে আমরা কেন নাম্বার অফ এ ইন্টারসেকশন বি বাদ দিয়েছি, আর এইখানে কেন নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্লাস করছে, দুইটা বলতে গেলে কিন্তু এখানে কেন প্লাস ওইখানে কেন মাইনাস। মনে রাখবা বোধ যে 24 জন, বোধ বা সবাই যে খেলে 24 জন, এই 24 জন কিন্তু সবার মধ্যে আছে। কার মধ্যে? এই 24 জন সবার মধ্যে আছে। যেমন এই 224 জন না, 224 জনের মধ্যে এই 24 জন আছে। এই বি কত? 240 জন না, 240 জনের মধ্যে আমাদের এই যে 24 জন আছে। 336 জনের মধ্যেও 24 জন আছে। আবার এই 40 জনের মধ্যে 24 জন আছে, এই 64 জনের মধ্যে 24 জন আছে, 80 জনের মধ্যে 24 জন আছে। 24 জন সবার মধ্যে আছে, অর্থাৎ এই 24 জন সব গেম খেলে। ওকে, 24 জন সব গেম খেলে, ওরা সবার মধ্যে আছে। এখন থাকলে আমাদের মানুষ হচ্ছে মোট 24 জন, কিন্তু সেখানে আমরা 3বার যোগ করতেছি। এখানে কয়বার? 24 জন যোগ করতেছে, 24 জন যোগ করতেছে, 24 জন যোগ করতেছে। 3 জনের ক্ষেত্রে 24 জন কিন্তু যোগ হচ্ছে, এগুলার সাথে সাথে 24 জন যোগ হচ্ছে। কিন্তু আমাদের তো মানুষ হলো মাত্র 24 জন, আমরা 3টা 24 যোগ করবো কেন? দেখো আবার, তখন আবার আমরা কিন্তু এখানে একটা মাইনাস করতেছি 24 জন, অর্থাৎ এই যে এটা 40 জনের মধ্যে 24 জন আছে, এটার মাধ্যমে কিন্তু 24 জন মাইনাস হইতেছে। 64 জন আছে, এটার মাধ্যমে কিন্তু 24 জন মাইনাস হইতেছে। আবার এই যে এই ইন্টারসেকশন সি 80 জন, 80 জনের মধ্যেও কিন্তু 24 জন মাইনাস হইতেছে। তাহলে দেখো 3বার 24 জন প্লাস হয়েছে, আবার 3বার 24 জন মাইনাস হয়েছে। তাহলে আমরা কি 24 জন এখনও ধরছি? এই 24 জন কি এখন এখানে কাউন্ট হয়েছে? হয়নি। যার কারণে আমরা কি করছি, আবার এটা যোগ করে দিছি। তাহলে আমাদের 24 জন এখন যোগ হয়েছে ফাইনালে, অর্থাৎ 24 জন প্রথমে 3বার যোগ হয়েছে, আবার 3বার বিয়োগ হয়েছে। সো মাইনাস হয়ে গেছে, আমাদের তো 24 জন লাগবে, যে সবগুলো লাগবে, টোটাল লাগবে। সেজন্য আমরা কি করছি, আবার এটা যোগ করে দিছি এখানে। ক্লিয়ার? আর 2 সেটের ক্ষেত্রে আমাদের কি হয়েছে, ওইখানে আমাদের করছে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি যোগ করছি, এরপরে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস করছে। ওই 2টা সেটের ম্যাথ দেখবা তোমরা আগের ক্লাসগুলোতে। ওইখানে কেন মাইনাস করছি, কারণ ওইখানে তো এর মধ্যে আমাদের সাপোজ 24 জন আছে, বির মধ্যে 24 জন আছে। এখন আমাদের 2টা 24 জন হচ্ছে এখানে, হ্যাঁ, তো আমাদের 2টা 24 নেওয়া যাবে না, মানুষ হচ্ছে 24 জন, আমরা 2বার নিব কেন সেটা। সেই জন্য আমরা ওইখানে 2টা সেটের ক্ষেত্রে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি বাদ দিচ্ছি। তাহলে আমাদের একটা 24 মাইনাস হয়ে যাচ্ছে, আর একটা 24 আছে। তো আসল মানুষগুলো আছে, একটা আছে। তো এই জন্য আমরা ওই 2 সেটের ক্ষেত্রে এটা মাইনাস করি, আর 3 সেটের ক্ষেত্রে এই জিনিসটা আমরা যোগ করি। ক্লিয়ার? না বুঝলে অবশ্যই বলবা। এখন আসে আমরা এটা অনুযায়ী, সূত্র অনুযায়ী মানগুলো বসাই। এই কত? 224 জন বসালাম। নাম্বার অফ বি কত? 240 জন বসালাম। নাম্বার অফ সি কত? 336 জন বসালাম। এরপর নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কত? 40 জন বসালাম। নাম্বার অফ বি ইন্টারসেকশন সি কত? 64 জন বসালাম। নাম্বার অফ এ ইন্টারসেকশন সি কত? 80 জন বসালাম। এরপরে হচ্ছে টোটাল কত? নাম্বার অফ এ যারা সবগুলোই খেলে কতজন? 24 জন। এরপরে যোগ বিয়োগ করে আমাদের আসে 640 জন। তাহলে আমরা কত পাচ্ছি? এনি গেম বা অ্যাট লিস্ট বা টোটাল কত পাচ্ছি? 640 জন পাচ্ছি আমাদের 1 নাম্বারের অ্যান্সার। এখন এসে 2 নাম্বারটা দেখি আমরা। 2 নাম্বারে হচ্ছে আমাদের বলছে কি, হাউ মেনি অফ দেম ডু নট প্লে এনি গেম, অর্থাৎ যারা কোনো গেমই খেলে না, তখন তাদের জন্য আমরা কোন সূত্র ইউজ করছি?
তখন যখন বলবে তখন আমরা টোটালটার উপর প্রাইম দেব। ওকে, টোটালটার উপর প্রাইম দেবো, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি দিয়ে টোটালটার উপর প্রাইম দেবো সমান সমান নাম্বার অফ ইউনিয়ন মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এখন এই যে এখানে নাম্বার দিতে বলে দিয়েছে এন হবে। হ্যাঁ, তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এটা আমরা কোথায় বের করছি? আমরা মাত্র এক নাম্বার এটা বের করে আসছি। দেখো এই যে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কত বের করছে? 640। তাহলে আমরা এন থেকে 640 বাদ দেবো, আমাদের টোটাল কত? 880। আর 880 থেকে 640 বাদ দিলে আমরা পেয়ে যাব হচ্ছে যারা কোনো গেমই খেলে না, 240 জন পাইছি আমরা। ওকে, যারা কোনো খেলাই খেলে না 880 জনের মধ্যে। দেখো 880 জনের মধ্যে খেলে হলো 640 জন, আমরা এটা বের করছি, আর খেলে না হলো 240 জন। ওকে, এখন আসি 3 নম্বরে আমাদের বলছে কি শুধুমাত্র এই সেটের উপাদান বের করতে, বা শুধুমাত্র যারা ক্রিকেট খেলে, অনলি দ্য প্লে ক্রিকেট, শুধুমাত্র যারা ক্রিকেট খেলে শুধু তাদের নির্ণয় করতে। তো যখন আমরা সূত্র শিখছিলাম তখন বলছিলাম কীভাবে এ সেটের উপাদান বের করতে বললে তখন বাকি দুইটার উপর আমাদের প্রাইম হবে, বি আর সির উপর প্রাইম হবে। তাহলে যেটা বের করতে বলবো সেটা আমরা এখানে লিখবো, নাম্বার অফ এ মাইনাস, তার মানে এর মধ্যে আমাদের কী কী আছে এখানে দেখো, এই যে এ গড়টার মধ্যে এই যে এই বৃত্তটার মধ্যে এ আছে, এ ইন্টারসেকশন বি আছে, এ ইন্টারসেকশন সি আছে, এই দুইটা বাদ দেব, এটা যোগ করব। কেন? কারণ আমাদের শুধুমাত্র এই সেটের উপাদান লাগবে। সেখানে 24 জন করে কিন্তু এই সেটও আছে, এই সেটও আছে, এই সেটও আছে। হ্যাঁ, কারণ বোধ এই যে সবাই যেখানটা খেলে এটা কিন্তু সবার মধ্যে আছে। তার মানে এটা আমাদের একবার এটার মধ্যে আছে 24 জন, 24 জন থেকে এটা যখন মাইনাস করবে এটা একবার মাইনাস হয়ে যাবে 24 জন। আবার দেখো এটা যখন মাইনাস করবে এটা থেকেও মাইনাস হয়ে যাচ্ছে 24 জন, তাহলে 24 জন বেশি মাইনাস হয়ে যাচ্ছে না? যার কারণে আমরা এটা আবার যোগ করে দিচ্ছি, তাহলে আমাদের প্লাস মাইনাস করে দিন শেষে এর মানটা আমরা পেয়ে যাব। ওকে, তাহলে আসে এই যে নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এই বৃত্তের মধ্যে দুইটা আছে, এই দুইটা আমরা বাদ দিচ্ছি। আবার যখন বি বৃত্ত নির্ণয় করবো তখন এই দুইটা বাদ দেবো, এটা প্লাস করব। আবার যখন সি নির্ণয় করব তখন এই দুইটা বাদ দেব আর এটা প্লাস করে দেব। ওকে, সিস্টেমটা হচ্ছে মূলত এরকম। তাহলে নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি, এটা প্লাস করে দিচ্ছি। তাহলে আমাদের এগুলো এখন মান বসাবো কোশ্চেনে, আমরা অ্যাকর্ডিং টু কোশ্চেনে সবগুলোর মান লিখে নিচ্ছি। 240, এরপরে -40 -80 প্লাস 24 দিলে 128। ওকে, এরপরে আমাদের বলছি নাম্বার অফ বি নির্ণয় করতে। ওকে, বি মানে কি হকি খেলে কারা তাদেরটা নির্ণয় করতে, যেটা নির্ণয় করতে বলবে সেটা ছাড়া বাকিগুলোর উপর প্রাইম হবে। তাহলে এর উপর প্রাইম, সির উপর প্রাইম, যেটা নির্ণয় করতে বলবে সেটা এখানে লিখবো নাম্বার অফ বি, এই যে নাম্বার অফ বি, এরপরে মাইনাস, এরপরে বির মধ্যে আবার কারা কারা আছে দেখো, এটা আছে এটা আছে, এখন এটা বাদ দেবো, এটা যোগ করব। তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি বিয়োগ, এরপরে এটা যোগ করে দেব, তাহলে আমাদের এই অ্যান্সার চলে আসবে। এগুলো মানগুলো বসাই দেবে তাহলে অ্যান্সার, কারণ মানগুলো আমাদের লেখাই আছে এখানে দেখো, এই যে সবগুলো মান এখানে আমরা লিখে নিয়েছি অ্যাকর্ডিং টু কোশ্চেন অনুযায়ী। এরপরে আমাদের বলছে কি সি নির্ণয় করতে, অর্থাৎ কারা ফুটবল খেলে তাদের সংখ্যা নির্ণয় করতে, শুধুমাত্র ফুটবল নির্ণয় করতে বলে তখন আমাদের নাম্বার অফ সি কি, নাম্বার অফ সি যেহেতু বলছে সি নির্ণয় করবো, মাইনাস সির মধ্যে আছে এ ইন্টারসেকশন সি, এরপরে বি ইন্টারসেকশন সি, এগুলো মাইনাস করবো আর এটা যোগ করে দেবো, তাহলে হয়ে যাবে। এই যে আমরা এখানে দিয়েছি। এরপরে হচ্ছে আমাদের বলছে এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে, কি নির্ণয় করতে? এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে। তাহলে দেখো এ ইন্টারসেকশন বির মধ্যে কারা আছে, যখন আমরা করব এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে বলছে ফুটবল, হাউ মেনি অফ দেম অনলি ফুটবল, ক্রিকেট অ্যান্ড হকি নির্ণয় করতে বলছে বাট নট ফুটবল। এখানে আমাদের এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার এ ইন্টারসেকশন বি, তাহলে হ্যাঁ, যখন আমরা বলবো এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে তখন এইভাবে করবে বিষয়টা। এই যে দেখো এই যে এই গড়টা নিয়ে কাজ করবে, শুধু এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটা বিয়োগ করে দেবো। কারণ কি এই যে বোথ তো সবার মধ্যে আছে, এই 24 কিন্তু সবার মধ্যে আছে, সেই জন্য এখানেও 24 আছে, এই জন্য এটা থেকে আমরা 24 জন বাদ দিয়ে দিলে তো আমরা নাম্বার অফ এ ইন্টারসেকশন বি পেয়ে যাব, শুধুমাত্র নাম্বার অফ এ ইন্টারসেকশন বি পেয়ে যাব, সেই জন্য আমরা এটা মাইনাস করে দিচ্ছি।
এরপরে আমাদের যদি আমাদের বলছে যে এ ইন্টারসেকশন সি নির্ণয় করতে, হ্যাঁ, অর্থাৎ এখানে আমাদের বলছে কি দেখো, হাউ মেনি অফ দ্যাম প্লে অনলি হকি অ্যান্ড ফুটবল, শুধুমাত্র হকি আর ফুটবল নির্ণয় করতে বলছে। তার মানে হকি আর ফুটবল মানে বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি নির্ণয় করতে বলছে। তার মানে যখন বি ইন্টারসেকশন সি নির্ণয় করতে বলছে তখন আমরা এইভাবে করবো গড়টা, এই যে এই গড়টা নিয়ে, তখন এটা থেকে শুধুমাত্র আমরা এটা বিয়োগ করে দেবো, কারণ এই 24 জন তো আমাদের বাদ দিতে হবে শুধুমাত্র বি ইন্টারসেকশন সি নির্ণয় করতে হলে, কারণ 24 জন তো এটার মধ্যেও আছে, সবগুলোর মধ্যে আছে। যখন আমরা অ্যাকচুয়াল নির্ণয় করবো তখন এই 24 জন বাদ যাবে, সেই জন্য আমরা এটা মাইনাস করে দিচ্ছি এটা থেকে। ঠিক একইভাবে এই ইন্টারসেকশন সি, এই ইন্টারসেকশন সি মানে কি ক্রিকেট আর ফুটবল খেলায় যারা শুধুমাত্র তাদের সংখ্যা নির্ণয় করতে, সো এটা নির্ণয় করতে আমরা এই গড়টা নিয়ে এইভাবে করবো, তাহলে এটা থেকে এটা বাদ দিয়ে দিব, তাহলে আমরা আসলে ইন্টারসেকশন সি পেয়ে যাব। দেখো যেগুলো বলছে সেগুলো এখানে আমরা লিখছি, এই যে এ নাম্বার অফ এ ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি বাদ দিয়ে দিচ্ছে, 80 - 24 56 জন, অর্থাৎ শুধুমাত্র ক্রিকেট আর ফুটবল খেলে 56 জন। যেটা নির্ণয় করতে বলবে সেটা ছাড়া বাকিটার উপর আমাদের প্রাইম হবে। এখানে এ ইন্টারসেকশন সি নির্ণয় করতে বলছে বির উপর প্রাইম, এখানে বি ইন্টারসেকশন সি নির্ণয় করতে বলছে এর উপর প্রাইম, এখানে এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে বলছে সির উপর প্রাইম। ওকে, সো আমাদের এই ক্লাসটি এভাবে, আশা করছি সবাই বুঝতে পারছি। এরপরও যদি কেউ না বুঝতে পারো অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করবে। ধন্যবাদ।